আজকে আমরা দেখব এমন কিছু ওয়ার্কারদের কীর্তি যাদের নিজ নিজ কাজের উপর পিএইচডি ডিগ্রি রয়েছে, কিন্তু আপনি এদেরকে দ্বিতীয়বারের মতো কাজ দিতে গেলে আপনাকে 1000 বার ভাবতে হবে। এরা হলো বর্তমান পৃথিবীর সেরা শাটার মিস্ত্রি। কিন্তু এই দুজন শাটার মেরামতের কাজ না জানলেও ধুলাবালি পরিষ্কারের কাজ খুব ভালোই করতে পারে। এই ঘটনার পর থেকে মিস্ত্রি পলাতক, আর এই প্রজেক্টের ইঞ্জিনিয়ারকে হারিকেন দিয়ে খুঁজে বেড়াচ্ছে বাড়ির মালিক। কোনো কাজ না জানার পরও যখন সহকর্মীকে বলেন চিন্তা নেই, এই কাজে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, তখন যেমনটা হয় আর কি। এটা হলো সাধারণ ব্যক্তিদের প্রিয় রাইড। তবে এখন আপনি কনস্ট্রাকশন কাজে নিয়োজিত শ্রমিকের মজাদার রাইড দেখতে চলেছেন। পারফেক্ট এসি টেকনিশিয়ান টিম যেভাবে এসির আউটডোর ইউনিট স্থাপন করে। ড্রাইভার মদ খেয়ে গাড়ির দরজা বন্ধ করতে ভুলে গিয়ে আবার সেই গাড়িতেই মদ পরিবহন করছিল। আর এইদিকে ব্রুসলির ভিডিও দেখার পর ওনার বর্তমান অবস্থা। ব্যবসায় লাল বাতি জ্বালানোর জন্য এমন ফোন অ্যাডাক্টেড কয়েকজন ওয়ার্কারই যথেষ্ট। এমন ক্রিয়েটিভ আইডিয়া মাথায় আসতেও মগজ লাগে। এই ট্রাক চালক বলেছিল তিনি মদ খেয়ে গাড়ি চালান, কিন্তু কখনো মাতাল হন না। এবার না হয় তার একটা প্রমাণ দেখুন। শূন্যে ভাসিয়ে পিৎজা বানানোর আর্টটা কিন্তু সবার জন্য না। এই দুজনের মধ্যে কে বেশি বুদ্ধিমান বলতে পারেন? কিছুক্ষণের জন্য এই লোক নিজেকে সুপারম্যান ভেবে নিয়েছিল। যদি আপনার পুরনো বাড়ি ভাঙার কাজে কোনো লোক লাগে, তবে এই ব্যক্তির সাথে নির্ভয়ে যোগাযোগ করতে পারেন। অনেক অঙ্ক কষার পরও যখন কিছুতেই হিসেব মিলে না, ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি রেলগাড়ির চাকায় হাওয়া দিতে গিয়ে চাকরি হারিয়েছেন, আর এখন মনের শোকে পেইন্টারের কাজ করছেন। রাতে না ঘুমিয়ে কাজে গেলে যেমনটা হয়, প্রতিশোধ কিভাবে নিতে হয় শিখে রাখুন, হয়তো কোনো একদিন আপনারও কাজে লাগতে পারে। উস্তাদ যখন তার হেল্পারকে প্রথমবারের মতো মাল ভর্তি ট্রাক চালাতে দেয়, আর তখন যেমনটা হয়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা এখনো কল্পনাও করেনি যে এভাবেও একটি সুইচ তৈরি করা যায়। হর্নের আওয়াজে বিরক্ত হচ্ছেন? এই ইঞ্জিনিয়ার এখন আপনাকে শিখাবে কিভাবে গাড়ির হর্ন চিরতরে বন্ধ করতে হয়। ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন। ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান। আর সবার আগে ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।